মহালয়া উপলক্ষে সিলেটে ধর্মীয় গ্রন্থপাঠ, শিশু কিশোরদের প্রতিযোগিতা সহ নানা আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিলেটের শ্রী শ্রী বলরাম জিউর আখড়া প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, মহালয়া উৎসব উপলক্ষে কেমন আয়োজন দেখছেন? ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন জানাবেন। দেখুন, মহালয়া উপলক্ষে বিগত 40 বছর ধরেই কিন্তু এই আয়োজনটি চলছে এবং মহালয়ার উপলক্ষে যে তিথিটি হয় দেবীপক্ষ, সেই দেবীপক্ষ আসলে 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ব্যানারে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু নানা ধরনের আয়োজন আমরা দেখতে পাই, যেমন রক্তদান কর্মসূচি, সেলাই মেশিন বিতরণ, দরিদ্র মেধাবীদের মধ্যে যে পুরস্কার বিতরণ সহ নানা ধরনের যে সৃজনশীল আয়োজনগুলো আমরা দেখতে পাই। এবং এর পাশাপাশি ধর্মীয় সঙ্গীত সহ ধর্মীয় কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও এখানে হয়। এবং শিশু কিশোরদের যে মেধা বিকাশ, সেই মেধা বিকাশে আসলে মূলত কাজ করে সেই মহালয়া উদযাপন পরিষদ। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, সেই মহালয়া হচ্ছে যে দেবীপক্ষের সূচনা বলা হয়ে থাকে, অর্থাৎ দেবীর যে আবির্ভাব তিথি, এই আবির্ভাব তিথিকে কিন্তু স্মরণ করে এই মহালয়ার আয়োজন করা হয় প্রতি বছর। এবং এই উৎসবকে অনেকটাই দুর্গাপূজার প্রারম্ভিক উৎসব বা প্রস্তুতি পর্ব অনেকে বলে থাকেন। এবং অনেকেই কিন্তু এই মহালয়া আসলেই ভোরে চণ্ডী পাঠ এর মাধ্যমে তাদের যে সূচনাটি করেন। যদিও আগামী রোববার ভোর থেকে সেই মহালয়ার মূল তিথিটি শুরু হবে, তবে গতকাল বৃহস্পতিবার থেকেই কিন্তু এই তিথিটি শুরু হয়েছে এবং 4 দিন ব্যাপী, অর্থাৎ আগামী রোববার কিন্তু এই অনুষ্ঠানটি শেষ হবে। এবং সবার মধ্যে উৎসাহ উন্মাদনা রয়েছে এবং সনাতনীরা তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে কিন্তু এই মহালয়ার যে তিথিটি তারা কিন্তু উদযাপন করছেন। এবং তারা বলছেন যে দুর্গাপূজা এবারও শান্তিপূর্ণভাবে হবে, বাংলাদেশ যেন সুন্দর শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ হয়, তেমনটি কিন্তু চাওয়া রয়েছে। তো এই ছিল আসলে সানি আমার কাছে এখান থেকে মহালয়ার উদযাপনের সবশেষ খবরাখবর। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।